আমি সার্ভিসিং করাই। What's up lovely people, welcome to a brand new video. It's your boy Mr. PSI. So নতুন একটা সকাল, নতুন একটা দিন, আজকে উইকেন্ড মানে আমার অফ ডে। সো বের হয়ে গেছি বাইকটা নিয়ে। মূলত বাইক নিয়ে বের হওয়ার একটা উদ্দেশ্য আছে। আছি হচ্ছে হাতিরঝিলে। আমার বাইকটা নিয়ে আমি কিছুদিন আগে একটা 300 কিলোমিটার আপ ডাউন 400 কিলোমিটার একটা রাইড দিয়ে আসছি। তো রাইড দিয়ে আসার পর আমার বাইকটাকে একটা সার্ভিসিং দেওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে। আমার বাইকটা সার্ভিসিংটা খুবই প্রয়োজন, যেটা আমার মনে হচ্ছে। সেই জন্য যাচ্ছি বাইকটা সার্ভিসিং করাইতে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সকাল 10টায়। যেহেতু অফ ডে, ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে। এখন ঘড়িতে সময় অলমোস্ট 12টা বেজে গেছে। তো এখন আছি হাতিরঝিলের ভিতরে, দেখি যায় সিরিয়ালটা পাই কিনা। ওনারা তো বলছিল যে 10টা 10:30টার মধ্যে চলে আসেন, কিন্তু আমি অলমোস্ট 1-1.5 ঘন্টা লেট। দেখা যাক কি হয়। আর কিছুদিন আগে বাইকটাতে একটা প্রবলেম হয়েছিল। আমি আজকে প্রায় 15 দিন পর বাইকটা বের করলাম, এই জন্যই আসলে কোনো ভিডিওজ আসে নাই। 15 দিন পর একটু বের করার রিজনটা হচ্ছে আমার বাইকের রেডিয়েটারের যে ফ্যানটা, সেই ফ্যানটা প্রবলেম হয়েছিল। তো এই ফ্যানটা আমি অনেকের কাছ থেকে শুনতেছি যে BS7 যে ভেরিয়েন্ট MT ভার্সন 2 এর, এই ভেরিয়েন্টটাতে ফ্যানের প্রবলেমটা খুব বেশি হচ্ছে। রেডিয়েটারের যে ফ্যানটা, রেডিয়েটারের ফ্যানটা বেশিরভাগ মানুষেরই নষ্ট হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট রেডিয়েটারের ফ্যানটা খুবই প্যারা দিচ্ছে। তো রেডিয়েটারের ফ্যানটা একটা লোকাল জায়গা থেকে লাগাই নিয়েছিলাম, কারণ ইমার্জেন্সি আমার ওখান থেকে আসা লাগতো। কিন্তু এখন রেডিয়েটারের ফ্যানটা চেঞ্জ করার পরও গাড়ি কিছু ছোটোখাটো কিছু প্রবলেম আছে, ছোটোখাটো কিছু প্রবলেম আমি ফেস করতেছি। সো সেই জন্যই আসলে সার্ভিস সেন্টারটাতে যাওয়া। আমার সার্ভিস সেন্টারটা হচ্ছেই সামনেই। আপনারা অনেকে হয়তো বা সার্ভিস সেন্টারটা সম্পর্কে অবগত আছেন। এটা সামনে গিয়েই দেখা হচ্ছে। আর ভিতরে আমি শ্যুট করতে পারবো কিনা আমি জানি না। যদি প্রচুর পরিমাণ রাশ থাকে তাহলে আমি কোনো শ্যুট নিব না। আর এটার পরবর্তীতে আমার সার্ভিসিংয়ের পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য কী কাজ হচ্ছে বা কী কাজ হয়েছে। যদি আমি ওইখানে আপনাদেরকে দেখাইতে না পারি, তাহলে পরবর্তীতে আমি ওইখান থেকে বের হয়ে আপনাদেরকে ইন ডিটেলস সব কিছু বলে দিব, এবং কী কী প্রবলেম আমি ফেস করছি সেগুলো আপনাদেরকে বলবো। কী কী সলিউশন করলাম, কোনটা কীভাবে সলিউশন করলাম, সব কিছু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর দুইজন ডাক দিন। হ্যাঁ এরা দুইজন এক তেল সজন হইবে এক গাড়িতে ডাক দে। শালা গাড়িটা সার্ভিস করে চলবে গেরো কই আমি আনতে। ওয়েলকাম ব্যাক। তো সার্ভিসিং কমপ্লিট করলাম। আসলে সার্ভিসিংয়ের ওইখানে ভিডিও শ্যুট কিছু করছি, সেগুলা ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। তো মেইনলি বিষয়টা হচ্ছে আমার একটা মাস্টার সার্ভিসিং করানো হয়েছে। মাস্টার সার্ভিসিংয়ের ভিতরে ইনক্লুডিং এভরিথিং ছিল। তো আমি সার্ভিসিং করাই। এই বড় ভাই, এভাবে চালায়, এইভাবে চালায় গাড়ি। আপনার সামনে সিএনজি তো কন্ট্রোল করে গাড়ি চালাইতো। আপনি যেভাবে চাপটা দিছেন আপনার ব্যথা পাইতেন, হ্যাঁ ব্যথা পাইতো। তো দুজনেরই তো ক্ষতি হতো। গাড়ি চালাবেন ঠান্ডা মাথায় ভাই, বুঝেন নাই? আপনি তো আপনার কারণে তো আরেকজনের ক্ষতি হইতো। এখন আমি তো দেখছি, আমি তো পিছিয়ে ছিলাম। কান্দো। আসলে বলতেই একটা, ওনারা ডাইনে বামে করার সময় খেয়াল করে না। ওরা যে সময় ডাইনে বামে চাপ দেয়, দেখে না কি আছে না আছে। হ্যাঁ, আমি তো মনে করো যে ভয় পেয়ে গেছি গা।
তো আসলে একটা ঘটনা ঘটতে ঘটতে আসলে বাইচা গেল। সামনেটা আমার ছোট ভাই, খুব কাছের এক ছোট ভাই। তো আসলে ওরে দেখছেনই ভিডিও ফুটেজ আসলে কি হয়েছে। এখন ওনারে আসলে রাইড শেয়ার করে আসলে ওনারে আসলে এর থেকে বেশি কিছু বলা যায় না, বললে আসলে একটা খারাপ দেখা যায়। কিন্তু তারপর ওনার একটা ভুলের জন্য, ওনার একটা ফল্টের জন্য আরেকটা মানুষ ক্ষতির সম্মুখীন হবে, এই জিনিসটাও তো খারাপ। তো তেমন কিছু বলি নাই, জাস্ট একটু সতর্ক করে দিলাম। আর যেই কথা বলতেছিলাম যে আমার গাড়ির সার্ভিসিংয়ের যে বিষয়টা, আমার গাড়ির সার্ভিসিংয়ে আজকে আমার চেঞ্জ করা লাগছে কয়েকটা জিনিস। আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগছে। এয়ার ফিল্টারটা আসলে খুবই বাজে অবস্থা ছিল, যেহেতু আমার রাস্তার অবস্থাটা ভালো না, আমি খুবই ভাঙাচোরা রাস্তা ইউজ করতে হয়। আমার এখানকার রাস্তাটা অবস্থা খুবই খারাপ, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, তো প্রচুর পরিমাণ ধুলা। ওই ক্ষেত্রে আমার এয়ার ফিল্টারটার অবস্থা খুবই বাজে। পরবর্তীতে আমার কুলেন্ট কম ছিল, তো আমার আগের পুরাতন কুলেন্টটা ফেলে দিয়ে আমি নতুন একটা কুলেন্ট ইউজ করা লাগছে। তো সেক্ষেত্রে কুলেন্ট পরিবর্তন হয়েছে। আর পরবর্তীতে আমার চেঞ্জ হয়েছে ড্রাম রাবারটাও আসলে আমার ভাঙা রাস্তার কারণেই ক্ষয় হয়ে গেছে বলতে ছিঁড়ে গেছে। ড্রাম রাবারগুলোও ছিঁড়ে গেছে, মানে প্রত্যেকটা রাবারই মানে দুই পার্ট আলাদা আলাদা হয়ে ছিঁড়ে গেছে। সো এই ক্ষেত্রে ড্রাম রাবারটাও চেঞ্জ করা লাগছে। আর ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলোই চেঞ্জ করা হয়েছে, এগুলো তো বেসিক। তো ওভারঅল সব কিছু মিলায় আমার আজকে এখানে 4780 টাকার মতো বিল আসছে। বিলের কাগজটা আমি উপরে অ্যাড করে দিচ্ছি, কোনটার প্রাইস কি। 4780 টাকার মতো বিল আসছে। এখানে আমি 600 টাকা ডিসকাউন্ট পাইছি। 600 টাকা ডিসকাউন্ট পাইছে বলতে ওই দেখেন অবস্থা দেখেন আসলে বস্তিগুলা যখন একটা এরকম করে তখন আসলে মাঝে মধ্যে ধৈর্য রাস্তার মাঝখানে কান ধরা দাঁড়া করে রাখা উচিত। ওর অবস্থা দেখেন কি করতেছে, অবস্থাটা দেখেন। এগুলারে রাস্তার মাঝখানে কান ধরায় দাঁড় করে রাখানো উচিত, তাইলে যদি লজ্জা হয়, এছাড়া লজ্জা হবে না কোনোদিন। তো 4780 টাকা বিল আসছিল, ওইখান থেকে আমি 600 টাকা ডিসকাউন্ট পাইছি। আর আমি গাড়ির সার্ভিসিং করেছি মূলত মোটোম্যাক্স বিডি থেকে। এখানে আমার আগের যে জিএসএক্সের বাইকটা ছিল ওইটাও আমি ওখানে সার্ভিসিং করাইতাম। মূলত একবার সার্ভিসিং করাইছি, আর এর বেশি করানো হয় না, এর বেশি করানোর সুযোগও পাই নাই, কারণ আমি এর আগেই বাইকটা সেল করে দিছি। তো আজকে বাইকটা ওখান থেকে সার্ভিসিং করাইলাম। আর একটা যে মেন প্রবলেম আমি পাইছি, সেই মেন প্রবলেমটা হচ্ছে হলো তেলের জন্য আমার থ্রটল বডির অবস্থা খুবই খারাপ ছিল। ইনজেক্টরের অবস্থাও খুব খারাপ ছিল, যার কারণে আমার ওই দুইটা ক্লিন করা হয়েছে। তো এগুলো আসলে সব কিছু আমার ইনক্লুডিং ছিল, মাস্টার সার্ভিসের ভিতরে এগুলো ইনক্লুডিংই থাকে। সো সার্ভিসিং করার পর ফুল ট্যাঙ্কি তেল করলাম। এখন সার্ভিসিং করানোর পর আসলে গাড়ি মনে হয় যে নতুন গাড়ি চালাচ্ছি, ফিলটা খুবই ভালো থাকে। মেরাদিয়া বাজার, প্রতি বুধবারে এই হাট বসে, মেরাদিয়া হাট। এটা আসলে খুবই ঐতিহ্যবাহী এবং খুবই নাম করা পুরাতন একটা হাট। এটা আমি যতটুকু শুনছি মানে মিনিমাম 100 বছর আগের থেকেই এই হাটটা বসে। সব কিছু এভরিথিং আপনি পাইবেন এখানে, এভরিথিং পাওয়া যায়। তো এই বাজারটাতে বুধবারে এই সাইডটাতে আসাটা একটু টাফ, জ্যাম থাকে। তবে আজকে একটু জ্যামটা আমি কমই মনে হচ্ছে, কিন্তু সামনে গিয়ে কী অবস্থা হয় বলা মুশকিল। তো সার্ভিসিংয়ের পরবর্তীতে গাড়ির স্মুথনেসটা খুবই ভালো লাগে এবং গাড়িটা চালায়ও খুব মজা পাওয়া যায়। ওকে, সার্ভিসিং নিয়ে কিছু কথা। আমাদের ভিতরে একটা মিথ আছে যে আমরা মনে করি 5000 কিলো পর আমাদের একটা মাস্টার সার্ভিস দিতে হবে, 6000 কিলো পরে মাস্টার সার্ভিস দিতে হবে, বা 1000 কিলো পর একটা জেনারেল সার্ভিস দিতে হবে। আসলে সার্ভিসিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় না লেজিট। আমার কাছে মনে হয় যে গাড়ি আপনাকে বলে দিবে যে আপনার গাড়ির এখন সার্ভিসিং প্রয়োজন কিনা। যেমন আমার গাড়িটা সার্ভিসিং প্রয়োজন ছিল, আমার গাড়ি কিন্তু অনলি 4700 কিলোমিটার চলছে। আমার গাড়িটার একটা সার্ভিসিং প্রয়োজন ছিল, সেটা আমি ফিল করার কারণে আমি একটা মাস্টার সার্ভিস করাই নিছি।
তো বিষয়টা এরকম, আপনি কখন সার্ভিসিং করাবেন সেটা আপনার গাড়ির উপর ডিপেন্ড করে। গাড়ি আপনাকে বলে দিবে যে আপনার এখন মাস্টার সার্ভিসিং প্রয়োজন বা জেনারেল সার্ভিসিং প্রয়োজন। আর এছাড়াও আমি সচরাচর ওরকম মানে একদম জেনুইনভাবে মাস্টার সার্ভিসিং করাই না। আমার যখন যেটা প্রবলেম ফেস করি আমি তখন সেটা ওইভাবে করাই নেই। কিন্তু এইবার আসলে আমার অনেকগুলো কাজ একসাথে জমে গেছিলো, তো আমার কাছে মনে হয়েছে যে আমার একটা মাস্টার সার্ভিস দিয়ে নেওয়া উচিত। তো মাস্টার সার্ভিসের আসলে বা সার্ভিসিংয়ের বিষয়টা আসলে এরকমই। আর নর্মালি আমরা যখনই চেষ্টা করব, আমরা যখন আমাদের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই, ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় আমরা আমাদের হালকা পাতলা টুকটাক যে কাজগুলো আছে এগুলো করাই নিলে আমার মনে হয় না আপনার অত বেশি প্রবলেম হবে। আর যদি খুব বেশি প্রবলেম আপনি ফেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলো কাজ একসাথে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি একটা সার্ভিসিং করা নিতে পারেন। আর সার্ভিসিংয়ের ক্ষেত্রে একটু ভালো এবং রিনাউন্ড যে সার্ভিস সেন্টারগুলো সেগুলো করাবেন। যেমন আমার এইখানের একটা কিট, এই কিটটা ভেঙে গেছে। কী কারণে ভেঙে গেছে, যেমন আমি আগে আমার যে রেডিয়েটারের ফ্যানটা ছিল, ফ্যানটা চেঞ্জ করার সময় মনে হয় ওই লোকাল একটা জায়গা থেকে চেঞ্জ করেছিলাম। আমার ইমার্জেন্সি ছিল, আমি আসলে উপায় ছিল না আমার একটা ভালো জায়গা থেকে চেঞ্জ করা। তো ওই সময়ই আসলে আমার এটা প্রবলেমটা হয়েছে, আমার নাটটা ভেঙে গেছে। মানে একটা গার্ড আছে প্লাস্টিকের, ওই গার্ডটা ভেঙে গেছে, একটা ওয়াশার মতো আছে, এই ওয়াশারটা ফেলে দিছে। তো ভালো একটা জায়গার থেকে সার্ভিসিং করাবেন, তো সেক্ষেত্রে আপনার গাড়ির পারফরমেন্সটাও ভালো থাকে এবং আপনার গাড়ির যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করতে পারে খুব ভালোভাবে। কারণ মূলত আমার এটা অলমোস্ট 4700 কিলোমিটার চলছে অ্যাজ লাইক নিউ একটা বাইক, তো এটার আসলে কাজ ওরকম বেশি কিছু নাই। তো ওভারঅল সব কিছু মিলায় আমি যেখান থেকে আজকে সার্ভিসিং করাইলাম, ওদের ফেসবুক পেজ এবং ওদের যে লোকেশন সেটা আমি অ্যাড করে দেবো ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে সার্ভিসিং করাইতে পারেন। আমার কাছে মনে হয় যে দে আর ওয়ান অফ দি বেস্ট, ওদের সার্ভিসিং খুবই আমার কাছে স্যাটিসফাইড আমি। তো সব কিছু মিলায় আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবার কাছে এটাই বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, এবং যদি মনে হয় যে সাপোর্ট করবেন তবে অবশ্যই যিনি আমার ভিডিওটা শেয়ার করবেন। That's about it for today. Peace.